পাকিস্তান আর বাংলাদেশের জিডিপি এক করলেও এই ভারতীয় কোম্পানির ভ্যালুয়েশনে ধারে কাছেও যেতে পারবে না। আপনার পরে থাকা শার্ট, আপনার বাড়ির সিমেন্ট, আপনার মিউচুয়াল ফান্ড, এমনকি বাড়ির রং, সম্ভবত সবকিছুর পেছনেই রয়েছে আদিত্য বিড়লা গ্রুপের কোনো না কোনো ব্র্যান্ড। 1995 সালে আদিত্য বিক্রম বিড়লার মৃত্যুর পর মাত্র 28 বছর বয়সে কুমার মঙ্গলম বিড়লা বিড়লা গ্রুপের দায়িত্ব নেয়। তখন অনেকেই সন্দেহ করেছিলেন এত বড় সাম্রাজ্য তিনি সামলাতে পারবেন কিনা, কিন্তু এর পরের 30 বছরে ব্যবসাকে এক্সপ্যান্ড করার জন্য তারা 60টিরও বেশি বড় অ্যাকুইজিশন করে। 2004 সালে তারা এল&টি সিমেন্ট কোম্পানিকে অ্যাকোয়ার করে এবং আল্ট্রাটেক সিমেন্টের সাথে মার্জ করে। পরে জেপি, বিনানি সিমেন্ট, ইন্ডিয়া সিমেন্টও আল্ট্রাটেকের সাথে মার্জ করে নেয়। আর আজ আল্ট্রাটেক সিমেন্ট ভারতবর্ষের সবথেকে বড় সিমেন্ট কোম্পানি। এরপর 2007 সালে কুমার মঙ্গলম বিড়লা সবাইকে চমকে দিয়ে আমেরিকান অ্যালুমিনিয়াম কোম্পানি নোভেলেসকে অ্যাকোয়ার করার সিদ্ধান্ত নেয়। সেই সময় এটা ছিল ভারতের সেকেন্ড লার্জেস্ট ফরেন অ্যাকুইজিশন। অনেকে সেই সময় এটাকে একটা বড় ভুল সিদ্ধান্ত বলেছিলেন, কিন্তু আজ নোভেলেস বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যালুমিনিয়াম রোলিং কোম্পানি। বোয়িং ও এয়ারবাসের প্লেন, টেসলা ও বিএমডাব্লিউর গাড়ি, এমনকি বহু সফট ড্রিঙ্কের ক্যানও তৈরি হয় নোভেলেসের অ্যালুমিনিয়াম ব্যবহার করে। এরপর আসে তাদের B2C বিজনেস। লুইস ফিলিপ, ভ্যান হিউসেন, অ্যালেন সোলির মতো প্রিমিয়াম ব্র্যান্ড, পিটার ইংল্যান্ড ও প্যান্টালুন্সের মতো মাস ব্র্যান্ড, পাশাপাশি সব্যসাচী মাসাবার মতো ডিজাইনার ব্র্যান্ড এবং লিবক ও আমেরিকান ইগলের মতো ইন্টারন্যাশনাল লাইসেন্স। সব মিলিয়ে তারা ভারতের সবথেকে বড় ফ্যাশন রিটেলার। শুধু তাই নয়, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এনবিএফসি এবং হাউসিং ফাইন্যান্সের মাধ্যমেও তারা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরেও তারা স্ট্রং প্রেজেন্স তৈরি করেছে। আর গত কয়েক বছরে তারা বিড়লা উপাস দিয়ে পেন্ট মার্কেট এবং ইন্দ্রিয়া দিয়ে প্রিমিয়াম জুয়েলারি সেগমেন্টেও একটা স্ট্রং প্রেজেন্স তৈরি করে।